মানে আমরা এমন একজন নবীর উম্মত। আজকে এলাকাবাসী ধন্য, কবরবাসী ধন্য, যারা জীবিত আছে তারাও ধন্য। এই মাহফিলের সালাম প্রত্যেকের কবরের মধ্যে যাচ্ছে, ঠিক কিনা? যাই হোক, তাহলে যারা মানতেছে না তাদেরকে আমরা মানাতে আর পারবো না। মানুষ তো মানুষ তো কি ডাকবে লক্ষ্য রাখে কেন মাঝে মাত্র ঘুমোর বান গেছি এবার আলগায়ের ভুল ফেলে দিল মানতেছে না, তারা ঘুমের বাহানা নিয়েছে, তারা ঘুমের হয়। প্রকৃত যদি ঘুমে থাকতো তাহলে তারা মানত। সুবহানাল্লাহ। আমরা অনেক রাওয়ায়াত রয়েছে, অনেক রাওয়ায়াত রয়েছে যে আম্বিয়া কেরাম আপন মাজার পাকের মধ্যে জীবিত, আউলিয়া কেরাম মাজারে পাকের মধ্যে জীবিত। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা বর্ণনা করতেছি গভীর মনোযোগ। আমার রাসূলের দুইজন সাহাবী গভীর মনোযোগ, আউলিয়া কেরাম, আম্বিয়া আযম, মুমিন প্রত্যেকে আপন মাজার পাকের মধ্যে জীবিত। আমার রাসূলের দুইজন সাহাবী, একজনের নাম হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, আরেকজনের নাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। দুজন সাহাবী, তাদের মাজার হলো দজলা নদীর পাড়ে। গভীর মনোযোগ। আল্লাহর রাসূলের সাহাবী, একজনের নাম হলো হুযায়ফা, আরেকজনের নাম জাবের। তাদের মাজার হলো ইরাক, দজলা নদীর পাড়ে। দজলা নদী ভাঙ্গনের কারণে আল্লাহর রাসূলের সাহাবী হযরত হুযায়ফা এবং হযরত জাবের মাজারের মধ্যে পানি ঢুকতেছে। পানি গভীর। এটা আমার বাড়ির আলোচনা নয়, এটা আমাদের ব্যক্তির আলোচনা নয়। আমার রাসূলের সাহাবী হযরত হুযায়ফা ওনার পা দিয়ে দজলা নদীর যখন ভাঙতেছে, দজলা নদীর পানি ঢুকতেছে, হযরত হুযায়ফা উনি আমার রাসূলের সাহাবী, উনি তৎকালীন ইরানের বাদশা, যার নাম শাহ ফয়সাল। বাদশা ফয়সাল, ফয়সালকে খাবের মধ্যে দেখালেন, স্বপ্নের মধ্যে দেখালেন, আমি হলাম রাসূলের সাহাবী, আমার নাম হলো হুযায়ফা। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা
আসলে জান্নাত গেলে বুঝবি মদিনাটা। জান্নাত নয়, যারা গিয়েছেন দেখেছেন ইমামে আলা হযরত আজিমুল বরকত মুজাহিদুল দিন ও মিল্লাত তিনি বলতে লাগলেন জান্নাত মদিনায়। সুবহানাল্লাহ। জান্নাত